ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 6:30 বাজে। আমরা তো কালকে এখানে এসেছিলাম রাতেরবেলা ঘুমানোর জন্য। ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কেউ দেরি করিনি। আর এই ঘুম থেকে উঠলাম, বরকাদার তো আজকে বিয়ে, ঠিক আছে। তো আমরা এখন ওই বাড়িতেই যাচ্ছি। বরকাদা ওখানে ছিল, সকালে কিছু নিয়মকানুন ছিল, জানি না এখন কতটা কী হয়েছে। তো চলো যাওয়া যাক। তবে কিসে করে যাচ্ছি আমরা তোমাদের দেখাচ্ছি। এইটাই করে তো এসছি, 4 জন। এখন স্কুটিতে করে যাওয়া যাবে? পসিবল না? তুই যাবি না? আমি এর উপর বসেছিলাম, আমাদের হাত তো তোমার কেটে গেছে। এই দেখো রাস্তার উপর কালো ঘোড়া 3টে। ভিডিওটা আপলোড করছি তো, জন্য দাঁড়িয়েছে এখানে। কি সুন্দর লাগে, কিন্তু সরছে না রাস্তার মাঝখান দিয়ে। গাড়ি যাচ্ছে সাইড দিয়ে, এদের হর্ন দিলেও সরছে না। এই যে উঠবে না, হ্যাঁ তো নামতেই হবে। এখানে না নামলে উঠবো কি করে? দারুণ ওয়েদার, ছোটো ছোটো রিসর্ট টাইপের বানানো চলছে, আর পাহাড় তো দেখাই যাচ্ছে, ভালো লাগছে বেশ। সামনের ভিউটা অসাধারণ। এটা কি নদী? এখানে কোনো নদী বয়? এখন তো নেই, বৃষ্টির সময়। এই যে মহানন্দা, বৃষ্টির সময় তো বিশাল। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর জায়গাটা। সেই জায়গাটার নাম কি বললে? গুলমা। প্রচুর লোক হয় ছুটির দিনগুলোতে। ওহ, কি সুন্দর জায়গাটা নিচটা। এই যে নদীর সব নুড়ি পাথর এখানে জমা করা হচ্ছে গাড়ি করে, এখানে বিক্রি হয়। নিয়ম কানুন কতদূর হলো? শুভ বিবাহ দিবস। তো ভাই আসবেন আজকে এখন বিকালে। পাহাড় ঠাদ নদী ফদি দেখে এলাম। হ্যাঁ, পাহাড় দেখা যাচ্ছে তো পুরো ক্লিয়ার। হ্যাঁ, আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা আছে। ওই ভাই দাদার সাথে ঘুরতে যাওয়ার কথা আছে, এখান দিয়ে দেখা যাবে একটু পরে। আর তোমার হচ্ছে গিয়ে আমরা কালকে সকালে যাবো। এই যে একদম বাড়ির সামনেই বগেনভেলিয়া কাগজ ফুল গাছটা, কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, দুলছে, আরো ভালো লাগছে। কালকে আমরা ওদিকটা দিয়ে হেঁটে এসেছিলাম রাতের বেলা, দিনের বেলাটা এলাকাটা দেখে নাও। আর এই আর একটা কাগজ ফুল গাছ বগেনভেলিয়া, হালকা হলুদের মধ্যে, এই রংটাও খুব মিষ্টি। এখন চা খাওয়া হচ্ছে, এই গ্রিন টির মতন লাগছে, লিগার হালকা। গ্রিন টি খাও আজকে, গ্রিন টি খাও। গ্রিন খাচ্ছে। কোথায় যাবি এখন? ড্রেস পরেছিস? আমরা এটা খাবো। এই গাড়িতে করে তোকে নিয়ে যাওয়া হয় বিয়েতে। এখন যাচ্ছি সবাই মিলে খাবার জল আনতে। আমাদের ওখানে যেমন কেনা জল পাওয়া যায়, এখানে ওরকম নেই। টাইম করে কিছুটা জল ভরা হচ্ছে, আর এই দোকান থেকে জল কিনা হচ্ছে। 20 লিটারের ড্রাম নিয়ে আসতে পারো তুমি। 20 লিটারের ড্রাম নিয়ে আসছে। জলের দাম হচ্ছে 40 টাকা। আমাদের এখন যেমন 10 টাকা দিয়ে নিয়ে যাই। আমাদের তো 20 লিটার ড্রাম আনিনি, 5 লিটারে 4টে ভরে নিচ্ছি আমরা। খিদে পেয়েছে, চিড়ে ভাজার প্যাকেট কিনলো নন্দু। এখন সবাই যাচ্ছি মেয়ের বাড়িতে, একটু কয়েকটা নিয়ম কানুনের ব্যাপারে, নানা ব্যাপারে কথা বলতে। সবাই চলে এসেছি, এই যে বাড়িতে প্যান্ডেলও হয়েছে। কাকি গেছে কথা বলতে। ভালো লাগে সবাইকে সবকিছু খোলাখুলি বলে দিই যে না আমি এটা করতে আমার ভালো লাগে না, আমি এটা করতে পারবো না, তুমি করে নাও। সবাই এখন চা বিস্কুট খাচ্ছি। চা খাবি না? চা ওরা বাইরে বসে খাচ্ছে। এখন আমরা যাচ্ছি, বরকাতাকে তো ধুতি পরে থাকতে হয় বিয়ের আগে অবধি। ওই বাড়িতে পড়ার জন্য একটা ধুতি কিনে আনতেছি, তারপরে আমরা ঘুরতে যাবো পরে। কাকি রেডি হোক, কাকি কাকা রেডি হোক, একটু রেস্ট নিক, তারপরে বেরোবো। জিজ্ঞাসা করতে গেছে, তবে এই দোকানে মনে হয় না ধুতি পাবো। পাসনি তো? এখানে পাবি না।
আরো একটা দোকানে এলাম, এখানেও ধুতি নেই। ফাইনালি এখানে এসে ধুতি পাওয়া গেল। ওদিকে দোকান দুটো ঘুরেছি, নেই ওখানে। ওদিকে কোনো দোকানে নেই ধুতি। জামা কাপড়ের দোকান তো বেশ দেখলাম, কোথাও ধুতি নেই। নিলাম এই প্যান্টও নিয়ে নিয়েছি, আন্ডার প্যান্ট যেগুলো হয়। এখন কোথায় যাওয়া হবে? তাই চল ওই পারে। কাঁচা আম হবে? কাঁচা আম কত করে? হ্যাঁ 20 টাকা। আমাদের হচ্ছে মাছ নিতে হবে, কারণ যাবে মেয়ের বাড়িতে, মাছ পান এগুলো নিতে হবে। মাছ নিতে এসছি এখন। এত বেলায় ভালো মাছ পাবো? দেখ রুই মাছ একটা। কত কিলো? 220 টাকা কিলো। এই যে এই মাছটা নিলাম আমরা। চলে এসেছি মিষ্টির দোকানে। এই দোকানটা নাকি খুব ভালো এখানকার। রসগোল্লা নেবো, দই নেবো, তত্ত্বে যাওয়ার মিষ্টি নেবো। আমরা এখন এই মালাই সন্দেশ খাচ্ছি 3টে। এটা দেখে ভালো লাগলো বেশ। ওই মিষ্টি খেয়ে কারো হয়নি, আবার এই মিষ্টিটা খাবে, ওইটা ইউনিক। আর মিষ্টি নিয়েছি, লাস্টে পান টানামাই বাকি, তাহলেই হয়ে যাবে। সব হয়েছে, এবার সে মাছটা সাজানো যে ট্রে লাগবে সেটা নেওয়া হয়নি। দশকর্মা দোকান খুঁজে পাচ্ছি না, বললো সামনে একটা আছে, গিয়ে দেখি। গেছি দশকর্মা দোকান, জিজ্ঞেস কর তত্ত্বের ট্রে হবে কিনা। তত্ত্বের ট্রে হবে? তত্ত্বে যাওয়ার যে ট্রে হয়, ট্রে তত্ত্বে দেয় না বিয়ের তত্ত্বে, যে এখানে নেই। আমাদের সেই চম্পাশুরি মোড়েই নিয়ে আমরা 3বার যাচ্ছি ওখানে, তো গিয়ে নিয়ে আসি। গেছি দশকর্মা ভান্ডার। তত্ত্বের ট্রে হবে? তত্ত্বের ট্রে এই যে এসছে, ওই মাছেরটাই লাগবে। এই যে মাছের 11টা 15 সব মোটামুটি তত্ত্বের যে কটা জিনিস বাকি ছিল নেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি আছি, তারপর ঘুরতে বেরোনোর কথা রয়েছে। কি হলো? এখন এসে এখানে লাউয়ের খোসা ছাড়াচ্ছে। লাউয়ের খোসা খাও তোমরা? লাউয়ের খোসা খাও? হ্যাঁ হেভি লাগে। ছি ছি ছি, বাচ্চা নিয়ে ঘুরতে গিয়ে বরের হচ্ছে গিয়ে ধুতি ফুতি খুলে যাচ্ছে। ধুতি খুলে গেছে। জাতিটা কি করেছে দেখো, জাতিটাও ফেলে ভেঙে দিয়েছে। দেখেছিস? কোথায় ফেলেছিস? আর বাজার দিয়ে যাচ্ছি, দোকানে কিছু বাজার রয়েছে সেগুলো নিয়ে আসি। চলে এসছি এখানে মুদিখানা বাজার নিতে, সব নেওয়া কমপ্লিট। বসে আছি। আর এই মিষ্টি, দই আর হলো এই মাছ। আমাদের ব্যাপার বলতে কি, আমরা এখন যেহেতু বাইরে বিয়েটা দিচ্ছি মন্দিরে, ওই জন্যে আমার বাড়িতে কোনো নীতি নিয়ম হবে না। নীতি নিয়ম বলতে কি, আমি তো বাড়িতে ঠাকুর বসাই নাই। এখন যদি নতুন করে আমি বাড়িতে কোনো নীতি নিয়ম করি, তাহলে আমাকে আবার সব করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে অধিকারী লাগবে, ব্রাহ্মণ লাগবে, তারপর নাপিত লাগবে, আমাদের রাজবংশীদের যেটা নিয়ম। কিন্তু আমাদের নিয়মটা আমরা করে নিব, নিয়ে আমরা যেটা দেওয়ার আমরা দিয়ে দেব। বসে আছি সবাই, আমাদের মিষ্টি মুখ না করিয়ে ছাড়বে না। এত কিছু দুপুরে তো খাওয়া দাওয়ার নিয়ম ওখানে, কিন্তু আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। পেট্রোল পাম্পে তেল ভরতে, কারণ অনেকটা দূর যেতে হবে। সকালে 100 টাকা তেল ভরা হয়েছে অলরেডি। আর মহানন্দা নদী নেই। বর্ষাকাল ছাড়া মহানন্দায় তুই জল পাবি না। এখন হালকা পাতলা আছে এই যে। এই যে জংলি ফুলগুলো, এগুলো কি ফুল জানি না। অনেক ফটো তুললাম, দারুণ লাগছে একসাথে দেখতে। আবার নদী পড়েছে, মাঝে নেমে গেলাম ওর জন্য আমরা।
এই পাথরের উপর দিয়ে চল, পাথরগুলো শ্যাওলা কিন্তু ধাওয়াস করে পড়বি। প্যান্টটা গুটিয়ে নিয়ে পারলে আমরা ঘুরতে ঘুরতে বৌদ্ধ টেম্পলের সামনে এসেছি, একটু ভিতরটা ঘুরে আসি। জাস্ট বাইরেটা দেখো, গেটটা কি সুন্দর লাগছে। ইয়ান ইন্ডিয়া মনিস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। যাই হোক চলো, চমৎকার, ভিতর দিয়ে ঘুরে আসি। ভিতরটা দেখে তো আরও মন প্রাণ জুটিয়ে গেল। এই যে সকালে আসার কথা ছিল কিন্তু আসা হয়নি। কি অসাধারণ, প্রথমবার আমি কোনো বৌদ্ধ টেম্পলে মানে সামনে এলাম, ভিতরে এলাম। ভিতরটা এরকম সবুজ ঘাস, টব, গাছপালায় সাজানো, দারুণ। সামনেটাই চলো দেখাচ্ছি। জায়গাটা এত শান্ত যে জুতোর আওয়াজটা যে হচ্ছে না সেটাও কানে লাগছে আর কি। এই যে এটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য, লেখা আছে পড়ে নিও, মানি প্রেয়ার হুইল। এই ঘাসগুলো বেশ সুন্দর লাগছে, কি সুন্দর জায়গাটা, দেখেও শান্তি। ধরে ফোন অ্যালাউ আছে বললো নন্তু, সো বেশ খুশি হলাম শুনে, দারুণ লাগছে, খুব সুন্দর কাজ করা, বহু লোকজন বসেও আছে। ভিতরে ফোন অ্যালাউ আছে একদম ভিতরে, তাহলে কয়েকটা ফটো তোলা যায় ভিতরে। ওয়াও, অসাধারণ, ফার্স্ট টাইম, কি সুন্দর, ওয়াও, যেমন শান্তি তেমন চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। এখানে বুদ্ধিস্ট যারা তারা খেতে বসে, এখানটা সাজানো থাকে, ফুড দিয়ে সবজি সাজানো থাকে, লাঞ্চ করতে বসে। সামনেটা যাওয়া যাবে? হ্যাঁ যাই ঘুরতে ওই চল আয় যাই। ওয়াও, ওই যে গৌতম বুদ্ধের মূর্তি ওখানে, সাধারণ। অনেকক্ষণ ঘুরলাম, এবার আমরা যাব। দারুণ লাগলো, মনটা ভালো হয়ে গেল এখানে এসে। হেবি সুন্দর, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। মহানন্দা নদী বয়ে আসছে, তবে এখন জল কম। বেশ সুন্দর জায়গাটা। এই যে, তবে এখানে স্নান করা যাবে না, এখানে স্নান করার কথা বলছিল। জল পরিষ্কার পুরো কাচের মতো। সবাই এখন এখানে স্নান করা চলছে, জলটা খুব পরিষ্কার। এটা পাখি ডাকছে, কাঠ ঠোকরা মনে হয় এটা। ভালোই স্নান হলো, জলটা কিন্তু খুব পরিষ্কার। শুধু এইটা শ্যাওলা পড়েছে বলে এরকম মনে হচ্ছে। ধরতে হইবে না কাউরে। বাবা কি স্রোত! এই ব্লগটা দেখবা, তোমার সেই যাবে, ভিউজ সেই যাবে, দেখবা ভিউজে যাবে। 3:10-15 হয়ে গেছে, স্নান টান হলো, বেশ মজা হলো। বাইরে তো ফোন করে ঝাড় দিচ্ছে। কলকাতা 4টের সময় মানে বিয়ে হবে, রওনা দেওয়ার কথা আছে, মন্দিরে বিয়ে হচ্ছে, তো ঝাড় খাচ্ছি। যাই হোক চলো, আবার কবে আসবো না আসবো, ঝড় খেয়ে নিলাম, ঠান্ডায় খেলাম একটু। তবে বিয়ে শুরু হওয়ার আগে তো আমার পৌঁছে যাচ্ছে। আর আমাদের সামনে মহানন্দা নদী, নেমে গেছি স্কুটি দিয়ে। জাস্ট এদিকে ভিউটা দেখো, পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন বিশাল জোরে বৃষ্টি নামবে। জলে একেবারে স্রোত যে নেই তা না, জল কম, শুধু ছোটো ছোটো মাছ। এই যে এই নদীটাতেই আমরা স্নান করেছি, ওই জায়গাটা বেস্ট, আমরা এনজয় করেছি, দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখতে এই জিনিসগুলো। শুধু নদীর বয়া না, শুধু নুড়ি আর কাঁকড়ে ভর্তি এইসব জায়গা। বিয়ার কেজি হাত পা ছিলে বাড়িতে যাই, তাহলে পাক্কা মাথা